ওয়েলকাম ভিউয়ার আমার ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলে। এর আগের ভিডিওয় আপনাদের বলেছিলাম যে আমার বাগানের মাটি কিভাবে মিক্সিং করা হয়, মাটি মিক্সিংয়ের সময় কি কি দেওয়া হয়। চলুন আজকে এইসবই দেখে নেওয়া যাক এই ভিডিওর মধ্যে। ভিউয়ার্স, আপনাদের ফার্স্টেই দেখাই 5 বস্তা মাটি আমার সাইডে ঢালা আছে। মিক্সিং সার, এর মধ্যে আছে শিং চাচা, হাড় গুঁড়ো, নিমখোল, সর্ষে খোল একসঙ্গে মিক্সিং করা আছে। এরপর দেখাবো কোকোপিট। এই কোকোপিট আমার ধুয়ে তারপর রোদ্দুরে শুকিয়ে পুরো রেডি করা আছে। কিভাবে কোকোপিট ধোবেন, শুকাবেন সব আমি একটা শর্টস ভিডিও দিয়ে দেব। দেখুন, এই মিক্সিং সারের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট পরিমাণ মতো পটাশ। এই পটাশ সার গাছের ফুল ফল আনতে সাহায্য করবে। এটা আপনি কত বস্তা মাটির সাথে কোন সার কত পরিমাণ মিক্সিং করবেন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো 10-26-26, কিন্তু খুব অল্প পরিমাণে। 5 বস্তা মাটিতে দেখুন আমি হাতের মুঠোতে 2 মুঠো দিচ্ছি। সার দেওয়ার সময় এমনভাবে মিক্সিং করতে হবে যেন পুরো মাটিতে সার সমানভাবে মিক্সিং হয়ে যায়। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো ডিএপি। ডিএপি কিন্তু সবসময় কম দিতে হবে। দেখুন 5 বস্তা মাটির জন্য কত কম দিলাম। অনেক ইউটিউবে শুধু বলে যে কম খরচে ছাদ বাগান তৈরি করুন, কিন্তু মাটি মিক্সিংয়ের সময় আপনি 30% কোকোপিট দিন, 30% গার্ডেন সয়েল দিন, আর জৈব সারের বেলা আপনি 40% দিন। খরচ তো এখানেই হয়ে যায়। দেখুন, এটা ফসফেট, এটা মাটি আলগা রাখতে সাহায্য করবে যাতে গাছের রুট ঠিকঠাক চালাতে পারে। পরিমাণ আপনাদের সব ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, মাটিটা যখন মিক্সিং করবেন সব সার একসঙ্গে মিক্স করে তারপর দেবেন, এবং মাটি ভালোভাবে মিক্সিং করবেন যেন সব জায়গায় সমানভাবে মিক্সিং হয়। এবার দিয়ে দেবো আমি ক্যালসিয়াম, এবং মাটি মিক্সিং করে 4 থেকে 5 দিন মাটি স্টোরেজ করে রেখে দেবো। সব আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। এবার মাটির মধ্যে সমানভাবে চারিদিকে সব সার ওপরে ছড়িয়ে দিতে হবে, এবং মিক্সিং সার সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিতে হবে ফার্স্টে, তারপরেই মাটির মধ্যে দেবেন। কোনো জায়গায় বেশি হয়ে গেলে সেইখানে গাছ প্রবলেম হতে পারে। দেখুন, মাটি একটু বড় বড় ঢেলা আছে, ওটা ভেঙে নিতে হবে। দেখুন, ছাদ বাগানে গাছ মানে গাছের পরিচর্যা খুব সুন্দরভাবে নিতে হবে। গাছের কখন কোন জিনিসটা লাগবে সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে যে কোন জিনিসটা গাছ চাইছে। দেখুন, মিক্সিং যে সার সঙ্গে যে উপাদান দেওয়া হলো পুরোটা একসঙ্গে ভালো করে মিক্স করে মাটির চারিদিকে সমানভাবে দিয়ে দেওয়া হচ্ছে। কোকোপিট আমি 5 বস্তার মাটিতে দু বালতি কোকোপিট ব্যবহার করছি।
কোকোপিট মাটি নরম রাখতে সাহায্য করবে, যাতে গাছের রুট ঠিকঠাক চালাতে পারে এবং জল ঠিকঠাকভাবে ধরে রাখবে। কোকোপিট আপনি অনলাইন থেকেও অর্ডার করতে পারেন, বা নিয়ার কোনো শপ থাকলে এগ্রিকালচার সেখান থেকেও আপনি কালেক্ট করতে পারেন। দেখুন, ভিডিও হয়তো আমার একটু বড় হচ্ছে, কিন্তু আপনাদের সুবিধা হবে কিভাবে মিক্সিং হচ্ছে। দেখুন, এটা আছে 100% জৈবিক ভার্মি কম্পোস্ট। এটাও আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনাদের ডেসক্রিপশনে 1 বস্তা হিসাবে আমি বলে দেবো, আপনারা যত বস্তা মিক্সিং করবেন আপনারা সেটা হিসাব করে দেখে নেবেন যে কতটা কি লাগবে। %100% জৈবিক ভার্মি কম্পোস্ট। দেখুন, চারিদিকে সমানভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, যাতে ঠিকঠাকভাবে সব জায়গায় পরিমাণ মতো এবং সমানভাবে মিক্সিং হয় সার। এবং কিভাবে আপনারা চারা গাছ বসাবেন নার্সারি থেকে এনে, সেটাও আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আপনারা সঙ্গে থাকুন, আস্তে আস্তে পুরো গার্ডেনে A to Z পুরো কাজ আমি আপনাদের দেখাবো। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনি সয়েল মিক্সিং কিভাবে করবেন ভালোভাবে পুরোটা আপনি দেখতে পাবেন। এইভাবে মিক্সিং করুন, দেখুন আপনার গাছে ফুল ফল পুরো ভর্তি আসবে। আর মাটি বেশি গুঁড়ো করবেন না, নাহলে বেশি গুঁড়ো করলে জল পেলে খুব বেশি মাটি টাইট হয়ে যায়। দেখুন সয়েল কত সুন্দরভাবে মিক্স হচ্ছে, দেখুন। আপনি গাছের জন্য মাটি মেন, মাটি যেরকমভাবে মিক্সিং করবেন গাছ সেরকমভাবে হবে। এবং গাছের পরিচর্যাও ঠিকঠাকভাবে রাখতে হবে, ঠিক টাইমে জল দেওয়া, জল বেশি দেওয়া হচ্ছে কি কম দেওয়া হচ্ছে সব দিকেই খেয়াল রাখতে হবে। 15 দিন ছাড়া ছাড়া গাছের গোড়া থেকে 1.5-2 ইঞ্চি ছেড়ে মাটি একটু আলগা করে দেওয়া, এই কমন জিনিসগুলো 15 দিনে একবার তো করতেই হবে। কোন গাছে কি পোকা লাগছে সেটাও দেখতে হবে, কি কোন ওষুধ স্প্রে করবেন। চেষ্টা করবেন যতটা কীটনাশক থেকে দূরে থাকা যায়। যখন কিছু কিছু পোকা আছে যেটা আউট করা যায় না, তখন তো আপনাকে কীটনাশক স্প্রে করতেই হবে, কিন্তু বেশিরভাগ চেষ্টা করবেন যতটা কীটনাশক নাই স্প্রে করা যায়। দেখুন মাটি কত সুন্দরভাবে মিক্সিং হয়েছে। এটা দুবার মিক্সিং করার পর দেখুন মাটি কত সুন্দরভাবে মিক্সিং হয়েছে। এবার এটা আমি ড্রামে স্টোরেজ করে নেব। দেখুন আমার অলরেডি আগের লটের মাটি ড্রামে স্টোরেজ করা আছে। ড্রামে 4-5 দিন স্টোরেজ করে রাখার পর যে কোনো গাছ আপনারা লাগাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।